নমস্কার, স্বাগত সকলকে আর একটা নতুন ভিডিওতে। আমি অংশ রয়েছি আপনাদের সঙ্গে। এবার খাদান যেভাবে দৌড়াচ্ছে, সামনে 31 এবং 1 জানুয়ারি রয়েছে, 10 কোটি টাকা আরামসে কালেকশন করে নেবে। হিট আপাতত তকমা পেয়ে গেছে। কারণটা বলে দিচ্ছি, 7.5 কোটি টাকার ওপরে কালেকশন করে ফেলেছে। কম বেশি হতে পারে, 5% এদিক ওদিক হতে পারে, তার বাইরে না। তো মোটামুটি এটা প্রথম একটা বাংলা সিনেমা যারা প্রথম সপ্তাহের মধ্যে 5.5 কোটি টাকারও বেশি কালেকশন করেছে। এর আগে কোনো মুভি এইভাবে কালেকশন করেনি। ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ডেতে হাইস্ট বেঙ্গলি সিনেমা কত কালেকশন করতে পারে? এর আগে 1.26 ছিল, 1.34 ছিল। সেটাকে এখানে দেবের মুভি অ্যামাজন অভিযান সেটাকে ক্রস করে এখন বর্তমানে সিঙ্গেল ডেতে হাইস্ট কালেকশন এই খাদানের রয়েছে 1.41 CR। আর প্রথম সপ্তাহে খাদান যে কালেকশনটা করেছে 7.5 কোটি টাকার কাছাকাছি, এটা কিন্তু সব থেকে ফাস্টেস্ট। মানে এর আগে এত ফাস্টেস্ট কোনো বাংলা সিনেমা করেনি, মানে এই কালেকশনটা। তো এদিক দিয়ে ওদিক দিয়ে রেকর্ডের বন্যা বইছে। মোটামুটি খাদান একদম রাইট অন ট্র্যাক। সেটা আমি প্রথমে শুরুতেই বললাম 10 কোটি হতে আর বেশি সময় নেই, কারণ সামনে 31 এবং 1 জানুয়ারি রয়েছে। মোটামুটি এই উইকটাই মানে একটা হলিডে মহল রয়েছে। তো খাদান অনায়াসে 10 কোটি পার করে নেবে। আমার যেটা মনে হচ্ছে, আমার যেটা প্রেডিকশন, এটা মোটামুটি 18 কোটি থেকে 20 কোটি টাকার লাইফ টাইম কালেকশন করতে পারে। তো যেটা হল কালেকশনের কথা বলছি, বাকি স্যাটেলাইট পার্ট আলাদা আছে। তো মোটামুটি এটা আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবার অবাক করা ব্যাপার হচ্ছে, এই মুভিটা নিয়ে পলিটিক্স শুরু করেছে। এই মুভিটার দৌরাত্ম্য কমাতে চাইছে। এটা কোনদিন সম্ভব যেখানে পাবলিক ভালোবাসছে, অডিয়েন্স ভালোবাসছে? শুধুমাত্র দেবের ফ্যান গিয়ে তো মুভিটা এই লেভেলের কালেকশন দিতে পারে না। সবাই দেবের ফ্যান হতে পারে না। জেনারেল অডিয়েন্স যারা বাড়িতে বসেছিল এতদিন এই ধরনের মুভির জন্য অপেক্ষা করছিল, কমার্শিয়াল মুভি, তারা মানে অ্যাকশন বেস মুভি যারা অপেক্ষা করছিল, তাদের সামনে ধরনের একটা মুভি এসছে, মানুষ দেখতে যাচ্ছে। প্রমোশন থেকে শুরু করে সমস্ত কিছু খুব দুর্দান্ত হয়েছে। মানে কোথাও এরা ল্যাগ রাখেনি। গল্পটাও ভালো, বিল্ড আপ ভালো, টুইস্ট রয়েছে, অ্যাকশন ভালো, দেবের কামব্যাক বলা চলে। তো সেই মুভি মানুষ দেখবে না তো অন্য কি মুভি দেখবে? এবার অন্য মুভিকে আমি ছোট করছি না, এর মানে যে অন্য মুভিগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখবে না সেটা না। যাদের যেটা চয়েস তারা সেটা দেখবে, কিন্তু সেটা মানুষকে বিচার করতে দিন। আপনারা কখনো ম্যানিপুলেট করতে পারেন না, কাউকে ম্যানিপুলেট করতে পারেন না যে এই মুভিটা দেখবেন, এই মুভিটা দেখবেন না। বা প্রমোশন করতে লাগে, আমার প্রমোশন করতে লাগে না। তারপরে অডিয়েন্সদের নামে নানান কথা, বিশেষ করে যারা খাদান দেখছে তাদের নামে নানান কথা, মাথা তাদের গর্ত রয়েছে। তাছাড়া ইন্ডাস্ট্রির তরফ থেকে সেইভাবে প্রথম থেকে কেউ কোনো রকম পোস্ট করেনি, কোনো কথা বলেনি খাদান নিয়ে। এই ধরনের জিনিস করবেন না। এখন বর্তমানে সবাই খাদান নিয়ে কথা বলছে, আর আমার মনে হয় আগামী কিছু দিনের মধ্যে খাদান নিয়ে পুরো ইন্ডাস্ট্রি হয়ে করে নাচবে। কারণ তারা হেরে গেছে, তাদের বলার কিছু নেই। কারণ খাদানকে আটকাতে পারিনি, দেবকে আটকাতে পারিনি, তাদের কিছু আর বলার নেই। এবার এই একই জিনিস কিন্তু মির্জার সঙ্গে হয়েছিল। অঙ্কুশ যেটা ট্রাই করেছিল, যদিও বা সেখানে অডিয়েন্সের কিন্তু এতটা ইনভলভমেন্ট ছিল না, সেইভাবে প্রমোশন যে লেভেলের খাদানের হয়েছে সেই লেভেলের হয়নি। তো সেটা একটা ফার্স্ট অ্যাটেম্প ছিল, কিন্তু সেখানেও কোথাও না কোথাও এই ধরনের একটা দ্বিচারিতা তৈরি হয়েছিল নানান মহল থেকে। খাদানের ক্ষেত্রে তো সমস্ত এখানে সীমা পরিসীমা অতিক্রম করে গেছে। হলের শো চেঞ্জ করা থেকে শুরু করে, তারপরে প্রথমে হল না পাওয়া, তার সঙ্গে ইন্ডাস্ট্রির মধ্যে থেকে বড় বড় নামি দামি লোকরা কথা বলা, উল্টোপাল্টা কথা বলা, আবার ইন্ডাস্ট্রির বাইরে যারা এক্সটার্নাল ফ্যামিলি রয়েছে আমাদের মতন, তাদের দ্বারাও কিছু কথাবার্তা বলা। মানে খাদানকে চেপে দেওয়ার একটা চেষ্টা বা একটা পরিকল্পনা বেশ হয়েছে। সেগুলো বালি ভাই, খাদানকে আটকানো অসম্ভব। কারণ 202 খানা মতন অ্যাপ্রক্স এরকম শো নিয়ে খাদান শুরু করেছিল তার ফার্স্ট উইক, কিন্তু এখন 481 খানা হল। ঠিক আছে, হিউজ একটা মার্জিনে খাদান তার শো বেড়ে গেছে। বাংলা সিনেমার ইতিহাসে এটা কিন্তু একটা অনন্য ঘটনা। এটাও কিন্তু একটা ঘটনা ঘটেছে। তো খাদানকে আটকাবেন কি? খাদানকে আটকানোর ক্ষমতা কারোর নেই। আরও বাকি যে সমস্ত শোগুলো রয়েছে, অন্যান্য দক্ষিণী মুভি বা অন্যান্য হিন্দি মুভি, আমার মনে হয় সেগুলোকেও সরিয়ে দিয়ে খাদানেরই শো লাগানো হবে। কারণ এর ডিমান্ড রয়েছে, মানুষ দেখতে যাচ্ছে। এর আগের ভিডিওতে আমি বলেছি যে অন্য মুভিকে জায়গা করে দেওয়ার জন্য, বিশেষ করে একটা হিন্দি মুভিকে জায়গা করে দেওয়ার জন্য খাদানের শো কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভাই আজকে থেকে চিত্রটা উল্টে যাচ্ছে খাদানের দমে, তার নিজের কন্টেন্টের দমে, তার নিজস্ব কাজের দমে। তো এই যে জিনিসটা আমরা সংশয় বোধ করছিলাম যে বাংলা সিনেমাকে কেন নামিয়ে দেওয়া হচ্ছে, বিজনেস ভালো করছে, তো হল মালিক আলটিমেটলি বিজনেস বোঝে। তারা কিন্তু দেবের বন্ধু না, কোনো বাইরের লোকের বন্ধু না, কারোরই বন্ধু না, বা এখানে ইন্ডাস্ট্রির রাজ চক্রবর্তীর বন্ধু না, বা মানসী সিনহার বন্ধু না। তারা যখন কারোর বন্ধু না, তারা বিজনেস বোঝে। হতে পারে গেমটা ধরতে তাদের একটু সময় লেগে গেছে। খাদানকে হয়তো একটু আন্ডার এস্টিমেট করে দিয়েছিল যে হ্যাঁ, প্রথম একটা হাইপে বেরিয়ে গেছে, দেবের বার্থডে ছিল মাঝখানে, তো সেই জন্য হয়তো বেরিয়েছে। কিন্তু এই যে সেকেন্ড উইক পড়লো, তখন থেকে পুরো গল্পটা তাদের মাথায় এখন বসে গেছে যে না, খাদান একটা লম্বা রেসের ঘোড়া। আমার মনে হয় খাদানকে নিয়ে আর কোনো ছেড়খানি হওয়ার কথা না। বিশেষ করে হলের দিক দিয়ে, হলের যে টাইমিং চেঞ্জ, তারপরে শো নামিয়ে দেওয়া, এই ধরনের জিনিসগুলো ঘটছিল। আমার মনে হয়
তারা বুঝে গেছে খাদানকে নিয়ে আর ছেড়খানি করবেন না। তো ইন্ডাস্ট্রির মধ্যে যারা বসে রয়েছে তারা যে কাদা ছেটাছেটি করছে, তাছাড়া এক্সটার্নাল ওয়ার্ল্ডের কিছু মানুষজন যারা এরকম ক্যামেরার সামনে এসে লেখা বলছে বা লেখালেখি করছে নানান সোশ্যাল মিডিয়াতে, তারাও হয়তো একটা টাইমে চুপ করে যাবে, চুপ করতে বাধ্য, কারণ রেজাল্ট সেই কথাই বলবে। তো দেব একটা ইন্টারভিউ দিয়েছিল, একটা না বেশ কটা ইন্টারভিউ আমি দেখলাম, সেখানে তিনি নিজে এই জিনিসটা নিয়ে ওয়াকিবহল যে তিনি নতুন কিছু করতে যাচ্ছে, কেন মানুষ তাকে এভাবে আটকাচ্ছে। তিনি তো মানে তার কাছেও এই যে মুভিটা সন্তানের মতন, এটা তো আলাদা খাদার নাম মানে এটা না, তিনি সেইভাবেই এই মুভিটাকে তৈরি করেছেন, নিজের সমস্ত কিছু দিয়ে তৈরি করেছেন। তো সে নিজের সন্তানকে বড় করার জন্য অন্য সন্তানকে কেন ছোট করবে? তাহলে যেটা ক্লিয়ারলি তিনি বলছেন যে অন্য ছবিকে কেন আমরা ছোট করব? যদি ছবির দম থাকে ছবির মতন ছবি চলবে, কেন কথাগুলো উঠবে? একটা ছোট্ট ইন্ডাস্ট্রি, একসাথে ভবিষ্যতে গিয়ে কাজ করব। তো যাই হোক, খাদান দৌড়াচ্ছে, অনেকগুলো রেকর্ড করে ফেলেছে, আর এই সেকেন্ড উইক খাদান আরও বেশি কালেকশন করবে এটুকু আশা করা যায়, কারণ এই উইকে রয়েছে 31 এবং তারপরে 1 জান, মোটামুটি ছুটির একটা মোল রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে খাদান ভালো কালেকশন করবে বলে আমার মনে হয়। লাইফ টাইম কালেকশন যেটা আমার মনে হচ্ছে হল কালেকশন থেকে যেটা আসবে সেটা 18 থেকে 20 কোটি টাকার মতন, তার বেশি হলেও আমি অবাক হব না। মানে আমি মোটামুটি একটা এখন রেঞ্জ হিসাবে, যেহেতু 7.5 কোটি টাকা কালেকশন করে ফেলেছে, সেই রেঞ্জ হিসাবে আরও 10-12 কোটি টাকা বা 13 কোটি টাকা আরামসে করে নিতে পারে বলে আমার মনে হয়। এবার আপনাদের কি মতামত খাদানকে নিয়ে? আপনারা অবশ্যই আপ্লুত, কারণ এই ধরনের একটা মুভি এসছে। দেখুন, আমি একটা কথা বলি, আপনি যারই ফ্যান হোক না কেন, জিতের, দেবের, বুম্বাদার, অঙ্কুশের, মিঠুন চক্রবর্তী, যারই হন না কেন, যখন এরকম মাস কমার্শিয়াল মুভি সাকসেস পাবে, আমার মনে হয় সাকসেসটা সবার মধ্যে ভাগ করে নেওয়া দরকার। তার মধ্যে কম্পিটিশন থাকুক, কেন কম্পিটিশন থাকবে না? আমি তো বলছি কম্পিটিশন থাকবে, কম্পিটিশন না থাকলে ভালো কাজ হবে না। জিতের ফ্যানরা এখানে কম্পেয়ার করবে চেঙ্গিসের সঙ্গে, তারপরে রাবণের সঙ্গে, দেবের ফ্যানরা আবার কম্পেয়ার করবে খাদানের সঙ্গে অন্য কোনো মুভির, বুম্বাদার আগেকার মুভির যে সমস্ত অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, রিফিউজি বা প্রতিবাদ, এই ধরনের মুভির সঙ্গে কম্পেয়ার করবে, কথা বলবে। তো এটা একটা হেলদি কম্পিটিশন, এটা থাকবে, এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে থাকে, কিন্তু সেটাকে নোংরা জায়গায় নিয়ে যাবেন না, কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে সবাই এক কাজ করতে হবে। আর যখন কোনো মুভি সাকসেস পাবে সেটা কিন্তু বাংলা সিনেমারই সাকসেস। যাই হোক, এটুকুই বলা ছিল, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।